ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহর নবীর সাহাবী ওই যুবতীকে ভালোবাসে, লজ্জা শরমে কারো কাছে প্রকাশ করে না। আবার ওই যুবতীও এই যুবকের ভালোবাসে, লজ্জা শরমে কারো কাছে প্রকাশ করে না। এমন লাজ লজ্জাওয়ালা, মান সম্মানওয়ালা আল্লাহর খাঁটি খাঁটি নারী বাংলার জমিনও আছে না নাই? একটা হরিণ মানুষগুলা দেখলে দৌড় দিয়ে জঙ্গলে ফলাইয়া যায়, যার কারণে হরিণের পেটের ভিতরে আল্লাহ তাআলা কস্তুরীর জন্ম দেয়। যেই কস্তুরীর বহু দাম, যেই কস্তুরীর অনেক ঘেরান, যেই কস্তুরী রাজা বাদশারা ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত নারীরা পুরুষ লোক দেখলে দৌড় দিয়া আউতাবের ভিতরে ফলাইয়া যায়, গরুর ভিতরে পলাইয়া যায়, ওই সমস্ত নারীদের পেটের মধ্যে আব্দুল কাদের জিলানির মতন লোক, এইভাবে মঈনুদ্দিন চিশতির মতন লোক, সালাউদ্দিন আইয়ুবীর মতন লোক, আল্লামা আহমদ শফীর মতন লোক, সমাজসেবক, দেশপ্রেমিক আল্লাহওয়ালা পয়দা করে। মায়ের পেটটা যদি ভালো থাকে, ওই ভালো পেটের থেকে ভালো সন্তান হবে। আর মায়ের পেট যদি নষ্ট হয়ে যায়, ওইখান থেকে ভালো সন্তানের আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা এই শিশু বাচ্চাটাকে নিয়ে হাফেজ সাহেবের কাছে গেলেন। হাফেজ সাহেবের কাছে পর্দার আড়ালে থেকে মা আবেদন করলেন, ওস্তাদ এই শিশুটার নাম কুতুবউদ্দিন, তার বাবার ইচ্ছা ছিল হাফেজ বানাবে, বাবার ইচ্ছা ছিল আলেম বানাবে, কিন্তু বালেগ হওয়ার আগে আগে এই বাচ্চাটা আমার এতিম হয়ে গেছে। আপনার দরবারে আনলাম গো হুজুর, আপনি ছেলেটাকে ভালো করে পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। ছেলেটাকে উস্তাদের কাছে রাইখা মা যখন রওনা দিলেন, উস্তাদ ছেলেটাকে যাচাই বাছাই করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য সামনে হাজির করলেন। কিছু কিছু আল্লাহওয়ালা বান্দা আছে, তারা মানুষের চেহারার দিকে তাকাইলে এই লোকটার ভবিষ্যৎ কি হবে, তার ভিতরে কি চালান ফুঞ্জি আছে, একটা নজর করলেই বুঝালায়। জোরে বলেন ঠিক কিনা? মর্দে হকানি কে পেশানি কা নূর, मर्द हक़ानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैशी जी शऊर, नूर हक ज़ाहिर बुवद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। उस्ताद ছেলেটাকে সামনে ডাকাইয়া বসাইলেন, একটা নজর দিলেন ছেলেটার চেহারার দিকে। চেহারার দিকে নজর করে ছেলেটাকে বুকে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খেয়ে বললেন, বাবা তোমার নাম কি? কুতুবউদ্দিন। বলে, হা। তোমার আম্মু যে বললো তুমি নাকি কারো কাছে লেখাপড়া করো নাই। বলি, হুজুর কারো কাছে লেখাপড়া করি নাই। বাবা লেখাপড়া করো না কথাটা মানলাম, কিন্তু আমি তোমার চেহারার দিকে নজর করে দেখতেছি, তোমার চেহারার মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের নূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার চেহারায় কোরআনের নূর দেখতেছি। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। এটা হইল আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কিছু কিছু লোক আছে তারা মাযহাব মানে না, কিছু কিছু লোক আছে ফির মাশায়েখ মানে না, তারা ওলি আল্লাহদের কাশফ কারামত মানে না, কিন্তু ওলি আল্লাহদের কারামত সত্য, নবীদের মুজিজাও সত্য। জোরে বলেন ঠিক কিনা? বাবা আমি নজর করে দেখতেছি তোমার কফলে পবিত্র কোরআনের নূর দেখা যায়। তুমি সংকোচ মনে করো না, কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ো না। আমি নির্ভয়ের সাথে তোমাকে পারমিশন দিলাম, তোমার ভিতরে যে কোরআন দেখি সেখান থেকে কিছু কোরআনের আয়াত আমাকে তেলাওয়াত করে শোনায়া দাও। শিশু বাচ্চা উস্তাদের পারমিশন পাইয়া উস্তাদের সামনে বৈশা বিনা লোকমায় একটা বসায় 15 পারা কোরআন মুখস্থ শোনায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में है कुरान।
हमसायाए जिब्रील आमीन बंदाए खाकी हाय उसका नशीमान न बुखारा न सुमरकात एक बसाय 15 पारा कुरान मुखस्थ शुनाइया दिलेन बिना लोकमाय उस्ताद अबाक হয়ে গেলেন ছেলেটাকে ডাইকা বলেন বাবা কুতুবউদ্দিন তুমি তোমার আম্মুর কাছে চলে যাও নাস্তা খাইতে চলে যাও তোমার আম্মুকে সালাম জানাইয়া বইলো আমার সঙ্গে জরুরি কথা শোনার জন্য উস্তাদের খবর পাইয়া মা পর্দার আড়ালে থেকে জানতে চাইলেন ও কুতুবউদ্দিনের উস্তাদ আমি কুতুবউদ্দিনের আম্মা কি জন্য আপনি আমাকে স্মরণ করেছেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহের উস্তাদ মাকে ডাক দিয়ে বললেন মা আপনি কি আমল করছেন গো মা আপনার পেটের ভিতরে কি নেয়ামত ঢুকাইছেন যেই ছেলেটা কোন উস্তাদের কাছে পড়ে নাই আমি আমার সামনে হাজির হওয়ার পরে তার কপালের মধ্যে কোরআনের মুখ দেখছি তাকে কোরআন তেলাওয়াত করতে বলছি আপনার এই শিশু বাচ্চাটা আমার সামনে বসা বিনা লোকমায় ফন্দো পারা কোরআন মুখস্থ শুনাইয়া দিছি আপনি কি আমল করছেন গো মা আমি কুতুবউদ্দিনের ওস্তাদ আপনার আমলের ফিরিস্তি জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা কুতুবউদ্দিনের আম্মা বলে দিলেন ওস্তাদ আমি যখন বাচ্চার মা হতে যাচ্ছি এই অনুভূতি আমার আসার পরে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই কোনোদিন জিকির আজকার ছাড়ি নাই কোনোদিন বেপরদা হই নাই বিশেষ করে 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা আমি কুতুবউদ্দিনের মা কোনোদিন নাস্তা খাইতে বসি নাই আমি যে প্রতিদিন দিন রাত্র মিলাইয়া আল্লাহর 15 পারা কোরআন তেলাওয়াত করেছি হয়তো আল্লাহ তাআলা খুশি হইয়া মায়ের 15 পারা তেলাওয়াতের বরকতটাকে কেন্দ্র কইরা আমার শিশু বাচ্চাটাকে ওস্তাদ সারা 15 পারার হাফেজ বানাইছি জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও নবীর বিবিরা লাস্তুন্না কাহাদিম মিনান নিসা অন্য পুরুষের বিবিদের মতন নও গো তোমরা ও সুয়াগাজী এলাকার মায়েরা আমরা মুসলমানের বিবি মুসলমানের মা মুসলমানের কন্যা আমরা ইহুদি নাসারার সঙ্গে পাল্লা দিলে চলবে না খ্রিস্টানদের সঙ্গে পাল্লা দিলে চলবে না ইনিত্তাকাইতুন্না তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ফালা তাখদুনা বিল কওল কথাবার্তা পরপুরুষের সঙ্গে যখন বলবা আকর্ষণ লাগাইয়া কথা বইল না হাইসা ডঙ্গা কথা বইল না ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন যার অন্তরের মধ্যে গুনাহ করার রোগ আছে তুমি হাইসা ডঙ্গা কথা বললে গো মা এই গুনার রোগওয়ালা লোকটা তোমার পিছনে পড়িয়া যাবে তোমার প্রেমের মধ্যে পড়িয়া উম্মাদ হয়ে যাবে একটা দুর্ঘটনা ঘটাইয়া দিবে মান সম্মানের উপরে আঘাত হানবে অতএব কারণে আমার আল্লাহর পরামর্শ ওয়া কুলনা কাওলাম মারুফা অসঙ্গত কথা বাদ দাও অসঙ্গত কথা পরিহার করো সঙ্গত কথাবার্তা বলো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের কর্মস্থলে অবস্থান করো আর কোনো প্রয়োজনে যদি চাকরি করা লাগে প্রয়োজনে হাসপাতালে যাওয়া লাগে প্রয়োজনে বাবার বাড়িতে যাওয়া লাগে প্রয়োজনে অন্য দেশে যাওয়া লাগে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মেয়েরা যেমন বেপরদায় চলতো তোমরা এইভাবে চলিও না ও আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত নামাজ পড়ো যাকাত ফরজ হইলে দাও ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা ৫ নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা এই
5টা গুণের উপরে চললে গো মা, আল্লাহ তাআলা তোমাদের ঘর পবিত্র বানাইয়া দিবে, তোমাদের কলব পবিত্র বানাইয়া দিবে, তোমাদের পেট পবিত্র বানাইয়া দিবে, সেখান থেকে পবিত্র সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা লম্বার দিকে নিলাম না বাবা। যুবকী যুবতীরে পছন্দ করে, লাজ লজ্জায় কারো কাছে বলে না। যুবতীও যুবকের পছন্দ করে, লাজ লজ্জায় কারো কাছে বলে না। বলার একটা জায়গা আছে যেখানে সব কথা বলা যায়, ওই জায়গাটার নাম কি? ঘুমায় না গেছেন? ওই জায়গা, ওই দরবার আমার আল্লাহর দরবার। জোরে বলেন কার দরবার? একটা নারে তকবীর দিতে নিয়ত করছিলাম, পারবেন নি আপনারা? বল আসেনি, শক্তি আসেনি। মাধ্যমিতে দেওয়াই কিনলি গা অনেক মেয়ে লোক আছে ফেসাইল্লা। আপনি বয়ান শুনে যে বাড়ির যাইবেন, কবি যে কোথেকে আইলেন, সুহাগেজি বাজারও চা খাইতে নিয়ে গেছিলেন, কোনো না মাহফিল উনছি। মাহফিল উনলি দিয়ে আপনার আওয়াজ টাওয়াজ পাইলাম না, এই জন্য কয়েকজন মুরব্বী আমার পরামর্শ দিছে, হুজুর বয়ানের মাধ্যমে দাম করে দিয়ে একটু তকবির দেওয়াইন, আমরা যখন আল্লাহু আকবার বলবো, মেয়ে লোক ঘর থেকে বলবো, এ রুবেল রুবেল তোর আব্বাই মাহফিল গরম পানি বোয়া। বুঝলেন কেমনে? আল্লাহু আকবার কইছে তো, কইছে তো। হাজার হাজার মানুষের মধ্যে তোর ভাইয়ের গলার আওয়াজ আমি টের ভাই। এখানে যেদিনে বন্দার মতন বস্তার মতন বইয়া থাকবো, এটির আওয়াজও পাইতো না, গেলে ফিসের বাড়ি গাইব। ওই রাত ফোনে একটা সময় গেছে গিয়া, কয় কুলসুমের মা, কুলসুমের মা, কয় কি দরজাটা খোল। তো বেটি দরজাটা খুলছে, এই আলি জালি যখন বউর লগে যে আমার চেহারাটা দেখা হয়েছে, এতে কয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কুলসুমের মা কম এই যে গীতা ভালো মানুষ মাহফিল গেল, ওখান থেকে আমার দিকে আসসালামু আলাইকুম কয়, তাড়াতাড়ি দরজাটা টাইট করে লাগাইয়া নাতিন করে ডাক দিছে, এই তোর দাদারে জিনে ধরছে না টাহুরও ধরছে, এরমকা করে এরমকা করে। আসলে জিনও ধরে নাই, টাহুরও ধরে নাই। এই বেড়ায় হুজুরের বয়ান শুনে আইছে, আপনার পুরুষ লোকে মেয়ে লোকরে সালামলকে দেওয়ান লাগে, একও জীবনও দেয় না, আজকে দিলা ওমা দিয়া ফর্সা আরেক বিপদ, যতই ফিরতাছে বেরিয়ে দুয়ার খুলে না কয় তারে টাহুরে পাইছে। আসলে টাহুরে পাইছে না জিনে পাইছে। আবার কিছু লোক আছে বেশি তরতর করে, নামাজ পড়া ফরজ ফরজ, এতে ও শুন না বেয়াইরে কয় বেয়াই এই হুজুরটার বাড়ি গো, কয় ডাকা। হুজুরটা কি কয়? নামাজ বলে ফরজ। কইরে হুজুরের বাহের কথা নেই, কোরআন হাদিসের কথা। কয় ডাইরেক্ট ফরজ। কয় হ, টাঙ্গ মেয়ে লোক দি ফরে না। কই মেয়ে লোক ফরক না ফরক এটা মেয়ে লোকের ব্যাপার, আপনি ফরেননি। কয় আমরা বেড়া মানুষ ফরলো আছি না ফরলো আছি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে ফরে না। এরকম মেয়ে লোক বাদ জাগা দন ঠিক না, জাগা দন ঠিক না। এই ওয়ালটা ঠেইলে নিয়ে হালায় মেয়ে লোকের কান্দ, এই খাইছুতে বেড়া। কথা জোরে বলেন আছে না নাই? এই আমরা পুরুষ মানুষ দুনিয়ার কাজ কাম লইয়া থাকি, নামাজ কিন্তু ঠিক মতো পড়িস নাইলে ভিটটা তোকে আড্ডি উড্ডি সব ভাঙ্গে লইব, লাগে যেমন হেতে আল্লাহর হুকুমের বাইরে। এরুমা বেদমা কিছু পুরুষ লোক সমাজে আছে না নাই? আমরা দন্দা রাত 11টার সময় গিয়ে কই, এই বিলকিসের মা কি রক ঘুমাই, ইয়া এসন নামাজ পড়ছুনি। বেরি কয় এসন নামাজ কয় কি রে? এই বেরি এসন নামাজ কয় কি রে? হুজুররা বাস করে ধুবে লইতেছে, নামাজ বলে ফরজ, এই নামাজ তুই পড়স না। এই গরু ছাগলের বাদ জায়গা নাই, জায়গা নাই, ওট ওট ফুগুরুলাম ফুগুরুলাম। আরে একবারে মাইসেরা হেদায়েত করে না, হেদায়েত করার কতটি ভাষা আছে। কথা জোরে বলেন ঠিক নি? বেরির গেছে সেতুটা কই রাত বুড়া, রাত বাজে 12টা, কি বলে হুগুরলাম তা। কয় আমি যদি হুগুরলাম এই খোদা আমার কলো যা লাগছে আমরে লই এলাম। জোরে কন সুবহান। বেড়ারে শুদ্ধ লই এলাম, দুইজন উজু করছে, ফারুকটা কয় কি করতাম, কয় নামাজ। নামাজ যদি পরে লাগে ইমামতিটা আমনে করেন, যায় নামাজের সামনে দিয়ে কয় হ্যাঁ স্টার দেন। কয় কেমনি স্টার দেব? কনে নিয়ত বানবেন, বাইন্দার পরে নিয়ত বান্ধার দোয়া করবেন। নিয়ত বান্ধা কী করে? কি জানি হুজুররা কি জানি করে। এরপরে সুরা ফাতিহা পড়বেন, সুরা মিলাইবেন। কয় তুমি ফারনি? কয় না আমার ফারার দরকার কি, আপনি ইমাম আপনি এনে পড়বেন। এরপরে যাইবেন রুকুত, এতে জিগে রুকুত গিয়ে কী পড়ে? ওইটা তো জানা নাই। এরপরে যাবেন সেজদার, সেজদার দিকে কিতা পড়ে? এই জন বেরিয়ে ফেসাই লিছে, ওইটা কয় কুলসুমের মা তোমার কাছে মাপ চাই, তোমাকে গোষ্ঠীর কাছেও মাপ চাই। আমারে হয়েছিল ভূতে এই নামাজের কথাটা কই একটা বিফোর টাইম আনছি, যাও তুমিও হইয়া তাহ আমিও হইয়া তাই। এই ব্যাপারে জীবন আর কথা তুলতাম না, আমও গেছে লগে দিয়া সালারাও। এই জন্য হেকমতের সাথে আদব আখলাকের সাথে কথা বললে এই কথার মধ্যে নূর পয়দা হয়।
কথা জোরে বলেন ঠিক কি না? ছেলে যুবক তাও যুবতীর জন্য পাগল, যুবতী যুবকের জন্য পাগল, লাজ লজ্জার কারণে কারো কাছে বলে না। দুইজনই বলতেছে একটা দরবার, দরবারটার নাম জোরে বলেন কি? গা খলিলে খেসরাদর নারে গোলজারা কুনি গাহা ইসমাইলেরা আজাদ আজ করবা কুনি ফরক জাকারিয়া দুনি মাস আর রাকার দি আয়কারি দর্তনে আইয়ুব সবের তোমায় কেরমা কুনি গাহি ইউনুসরা দেহি দর বতনে মাহিয়ে মুকাম গাহি ইউসুফ রাজকেনা পরদুরি রান্দা কুনি। দুইজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আজকে দুইজনের বিবাহর তারিখ। এরকম দুই পক্ষের মুরব্বীরা মিল্লা এই যুবক যুবতীর বিবাহর কাজ সম্পাদন করছেন। বিবাহর কাজ শেষ, কিন্তু বাসরঘর এখনো হয় নাই। হঠাৎ করে একজন যুবক মানুষ বিবাহ বাড়ির মধ্যে এসে আলাম দেয়, ওই বিবাহলার বাড়ির লোকেরা শোনো, আসরের নামাজটা পড়া রহমতের নবী জিহাদের ময়দানে রওনা দেবে। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, এই বাড়ির মধ্যে যদি কেউ থাকো আসরের নামাজের আগে আগে যুদ্ধের পোশাক রেডি কইরা তলোয়ার গুলো রেডি কইরা নবীর সঙ্গে হইয়া যাও। এলানটা শোনার সাথে সাথে বাবা যুবক বললেন বিবির সঙ্গে কথা বলার জন্য পরিবেশ করে দেন। এখন স্বামী স্ত্রী দুইজন এক করে স্বামী বিবিরে ডাইকে বলেন, বিবি গো আমার, তুমি আমাকে পাওয়ার জন্য মাবুদের দরবারে বহু সেজদা করেছ, আমিও তোমাকে পাওয়ার জন্য বহু নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ তাআলা দুইজনের আশা আজকে পূরণ করেছে। আজকে আমাদের বিবাহর কাজ সম্পাদন হয়ে গেছে। এখন বাসর ঘর বাকি, তুমি আমার জন্য পাগল, আমিও তোমার জন্য পাগল। কিন্তু বিবি একটা আওয়াজ কানের মধ্যে আসি, নবীজি নাকি আসরের নামাজ পড়ে জেহাদে যাবেন। আল্লাহ নবী যদি জেহাদে চলে যায়, নবীর জেহাদের ময়দানে রাইখা আমি যে শ্বশুর বাড়িতে বাসর ঘর করব, আমার মনে তো শান্তি লাগবে না। একটু পরপর শুধু মনটা চলে যাবে আমার নবীর অবস্থা জানি কেমন। সাহাবায়ে কেরামদের অবস্থা তো বাবা এমন হয়েছিল, এরকম শিশু শিশু দুইজন বাচ্চা, একজনের নাম মাস আর একজনের নাম মুআবিদ। এই দুইজন বাচ্চা বদরের যুদ্ধের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন দিকে একজন বাচ্চা, বাম দিকে আরেকজন বাচ্চা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা ভাঙিয়া গেছে। আজকে একটা মুসলমানদের প্রথম যুদ্ধ, মাত্র ৩১৩ জন মানুষ আমরা, তাও আমাদের অস্ত্র শস্ত্র নাই। ওই পক্ষে ১০০০-এর উপরে, প্রত্যেকের কাছে তলোয়ার ভরা, ঢাল তরবারিতে চিক 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 করে। আমার ডাইনে বামে যদি দুইজন বাহাদুর থাকতো, বিপদে আপদে আমি সহযোগিতা পাইতাম। কিন্তু ডাইন দিকে একটা ছোট বাচ্চা, বাম দিকে একটা ছোট বাচ্চা, এর মধ্যেই শিশু দুইটা বাচ্চা বললেন, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? বলে তোমরা ছোট মানুষ, আবু জাহেলকে চিনলে তোমাদের লাভ হবে কি? বলে আমরা দুই ভাই, আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, বনু সালেমের মধ্যে নবীজি 14 দিন ছিলেন। আজকে নবীজি আসবে, আজকে নবীজি আসবে। সানিয়াতুল বেদার মধ্যে আমরা শিশু শিশু বাচ্চারা আল্লাহর নবীকে স্বাগত জানানোর জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম। মুরব্বীরা অপেক্ষা করছিল, মহিলারা অপেক্ষা করছিল। আল্লাহর নবী যখন মদিনার সীমানায় আসলেন, আল্লাহর নবী প্রত্যেকের থেকে ওয়াদা করলেন, আমি আমার জন্মভূমি থুইয়া এই মদিনায় প্রবেশ করতেছি। আমার উপরে যদি বিপদ আপদ আসে, আপনারা আমার জন্য কতটুকু অবদান রাখবেন? মুরব্বীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমরা ওয়াদা করি, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে
আল্লাহ নবীর উপরে কোনো বিপদ আসতে দেব না। মেয়ে লোকেরও একই কথা। শিশু বাচ্চারা আমার নবীকে স্বাগত জানাইয়া রহমতের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মভূমি ত্যাগ করে আপনি মদিনায় আসছেন, আমরা শিশুর দল আপনাকে স্বাগত জানাইতে আসছি। আমরা শিশুরও আমাদের মনের অবস্থা বলতেছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ নবীর দেহে আঘাত আসতে দিব না। ও চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আবু জাহেলকে চিনেননি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা তোমরা ছোট ছোট দুইজন বাচ্চা আবু জাহেল দিয়ে কি করবা? বলে, আমার আম্মুর কাছে শুনছি আবু জাহেল নাকি আমার নবীরে গালি দেয়, আবু জাহেলের অত্যাচারে নাকি আমার নবী মক্কা ছাড়ছি। আজকে আমরা ছোট ছোট দুই ভাই আম্মুর থেকে শেষবারের বিদায় নিয়ে আসছি। মা, আমরা শিশুরাও তো নবীর সঙ্গে ওয়াদা করেছি নবীর সাহায্য করার জন্য। আমরা দুই ভাই আজকে বদরের ময়দানে আসছি। আমরা দুই ভাই জেতা থাকতে থাকতে আবু জাহেলকে জমিনে জেতা থাকতে দিব না, প্রয়োজনে আমরা শাহাদত বরণ করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই শিশু দুইটা বাচ্চার কথা শুই না আমি অবাক হয়ে বললাম, বাবারা ওই যে বড় একটা গোড়ার মধ্যে লম্বা ঘাড়ওয়ালা টহল ফিকারওয়ালা লোকটা যে এই সৈন্যদেরকে ট্রেনিং দিতেছে, এই লোকটাই তো আবু জাহেল। তোমরা মানুষ হইছো ছোট, এত বড় দুশ্মনের খবর লইয়া লাভ কি? এই কথাটা শোনার সাথে সাথে বুখারী শরীফের রওয়ায়াত, এই দুই ভাই বাস পাখির মতন উড়াল মারলেন। দুই ভাই ফতে ফতে পরামর্শ করে, বড় ভাইয়া তুমিও তো আবু জাহেলের গলা ফাইটা না, আমিও তো আবু জাহেলের ঘাড় লাগ পাইতাম না, আমি গোড়ার পায়ের মধ্যে কোপ দেবো, গোড়ার থেকে যখন আবু জাহেল নিচে ফিরে যাবে তুমি একটা কোপ দিয়ে আবু জাহেলের কল্লাটা ফালাইয়া দিবা, এতে যদি আমরা শহীদ হইয়া যাই আল্লাহর নবীর দুশ্মনকে মদিনায় রাখবো না। বুখারী শরীফের রিওয়ায়াত। বাবা, এই শিশু দুইটা বাচ্চা জীবনের মায়া করলো না, মা বাবার মায়া করলো না, দুনিয়ার কোনো কিছুর দিকে লক্ষ্য না কইরা বাস পাখির মতন উড়াল মারলো। এক ভাই আবু জাহেলের গোড়ার পায়ে যখন কোপ মারছে, গোড়াটা কাইট হয়ে যখন পড়ে গেছে, আবু জাহেল দেখছে, অন্য কাফেরেরাও দেখছে, দুইটা শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু তারা কল্পনা করে নাই এই শিশু বাচ্চাদের হাতে যে এত বড় শক্তি পরাজিত হয়ে যাবে। এক ভাই গোড়ার পায়ের মধ্যে কোপ মারলেন, আরেক ভাই আবু জাহেলের কল্লার মধ্যে কোপ মারলেন। এই দুই শিশু বাচ্চার দ্বারা যুদ্ধ শুরু হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আবু জাহেলকে জাহান্নামে পাঠাইছে। জোরে বলেন সুবহান। আল্লাহ যাই মুমিন কি নয় শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार आनासर तो बनता ही मुसलमान। নবীর প্রেম কাকে বলে বাবা? এখন স্বামী বললেন নবীর জিহাদে পাঠাইয়া দিয়া আমি বাসরঘর করব, আমার মনে আনন্দ আসবে না। বিবি করলেন, আপনার কথাটাই আমার কলিজা বইরা গেছে, আল্লাহর নবী জিহাদে যাবে আর আমি আপনার সঙ্গে প্রেম বিনিময় করব, আমিও তো আপনাকে প্রেম দিতে পারবো না, নবীর শোকে শোকে সব ভুলে যাব। স্বামী আপনাকে পারমিশন দিলাম জিহাদের ময়দানে চলে যাওয়ার জন্য, হায়াতে বাঁচলে বাসর করা হবে, এর আগে আমি মুনাজাত করবো, আপনি আমিন আমিন বলবেন। স্বামী হাত উঠেছেন, বিবি দোয়া পরিচালনা করেন, আল্লাহ আমার স্বামীকে আপনার পথে দিয়ে দিলাম, তলোয়ারের পাওয়ার বানাইয়া দেন, হিম্মত বাড়াইয়া দেন, কাফেরদেরকে কসুর মতো কাটার তৌফিক দেন, অল্প সময়ে জিহাদ পরিচালনা কইরা আমার স্বামী এবং নবী সাহাবীদেরকে বিজয় কইরা বিজয়ের পতাকা মদিনায় আসার তৌফিক দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দোয়া কবুল হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আসল প্রেম, আসল মহাব্বত, আর একটা আছে নকল। কষ্ট হয় নিয়ম নয়। মুয়াজ্জিন সাহেব মসজিদ ঝাড়ুটা দিয়া বারান্দাটার মধ্যে বইছে, বইয়েতে ওই দূরে ওনার এক ছাত্র, ধরেন নাম যেই কোনো নাম হোক, আব্দুল্লাহ, মাথার মধ্যে একটা বিরাট আপনার ফাতিল্লা লইয়া এই আব্দুল্লাহ মসজিদের দিকে আসতেছে। মসজিদের কাছে একজন ফাতিল্লা রাখছে,
হুজুর কয় কিতারে আবদুল্লাইনি ওই যে হুজুর ওই যাস কয় আপনার কাছে আঙ্গ আম্মায় ভাড়াইছে কিল্লিগা কয় আঙ্গ আম্মায় আমনের লিগা দুধের ফিন্নি ফাটাইছে ফিন্নি ফিন্নি বুঝেননি ঘুমায় না গেছে কি ফাটাইছে খাঁটি দুধের কয় এনে কদ্দুর দুধ কৌজোর প্রায় আধা মন দুধ এই আধা মন দুধের ফিন্নি তোর আম্মায় আমার লেগে ফাটাইছে কাহা আমারে ভাইছে বুতে বেড়া ফিন্নিতে মানুষের ফ্রিজের মধ্যে 2-3 চামচ খাইতে খাইতে খাওয়া শেষ আর আধা মন দুধের ইতুড়ি ফিন্নি একলা আমার লেগে বাড়াইছে আমার কাছে একটু সুন্দর সুন্দর লাগে তুই আসো কথা ক ইতুড়ি ফিন্নি আমার লেগে কি লিগে বাড়াইছে কিন্তু আমার মহব্বত আমার প্রতি বেশি কৌজুর মহব্বত টহব্বত কইতাম না আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে এই বিয়ার লিগা অন্য অন্য ফাঁক শাকের লগে এই দুধ দিয়া ফিন্নিও ফাঁক করছে ফিন্নিটি ঠান্ডা হওয়ার লিগা ডাকনাটা সরে ফ্যানের তলে দিছে এর মধ্যে 2 কুত্তায় মারামারি লাগিয়া ফিন্নিটির মধ্যে ফইরা কুত্তাটিও মরছে ফিন্নিটিরও শেষ করে তুইয়া গেছে এখন এই কুত্তায় মুখ জন্য ফিন্নি তো কেউ খাইতো না আঙ্গ আম্মা কই রে তোর না একটা হুজুর আছে বরিশাল্লা 250 সালের ভাত খায় এটাতে পুরা ফিন্নিটি দিয়ায় আর খাইয়াতে কইস তোর দাদার লেগে একটু দোয়া করে দিত জোরে কর না হুজুর কুত্তায় মুখ দেউন না ফিন্নি খাওয়াইয়া জোরে বলেন কি চায় জোরে বলেন কি চায় দোয়ার কাজ করলে দোয়া পাওয়া যায় বদদোয়ার কাজ করে দোয়া পাওয়া যায় না রে বাবা আজকে একটা পবিত্র ঈদের দিন রহমতের নবী কামলিওয়ালা নবী মাথার মধ্যে পাগড়ি পইরা শরীর লইয়া ঈদের নামাজ পড়াইতে রওনা দিচ্ছেন নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা পবিত্র ঈদের দিন অনেক ছোট ছোট বাচ্চারা এতিম আমাদের বাড়িতে আসছে ঈদের আনন্দ ভোগ করতে বিধবা মহিলারা আসছে ঈদের আনন্দ ভোগ করতে কিন্তু 9 বিবির কারো ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না কি করা যায় নবীর কাছে পরামর্শ চাই আল্লাহর নবী কোনো জবাব দিলেন না এই মুহূর্তে ঈদের নামাজ পড়াইতে চলে যায় ঈদের নামাজ শেষ কইরা নবীজি যখন বাড়িতে আসলে দেখেন এক একটা বাচ্চার পরনে এক এক রকমের রং বেরঙের জামা কাপড় এক এক ঘরের থেকে খাওয়ার ঘেরান আল্লাহর নবী অবাক হয়ে গেলেন আয়েশা ঘরের মধ্যে খাবার ছিল না এত আইটেমের খাবার এত সুন্দর কাপড় জোয়ার কোথা থেকে ফাইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার 2 মেয়ের জামাতা উসমান গনি আপনি চলে যাওয়ার পরে 9 বিবির জন্য 9টা ওট বুঝাই কইরা এই পরিমাণ খাওয়া এই পরিমাণ কাপড় জোয়ার হাদিয়া পাঠাইছি সারা দিন যদি বিতরণ করি গো নবী ওসমানের হাদিয়া শেষ হবে না যদি বলেন সুবহানাল্লাহ এই দোয়ার কাজ করে দোয়া চাওয়া লাগে নাই রে বাবা আল্লাহ নবীর দিলের থেকে একটা দোয়া এসে যায় রহমতের নবী হাত উঠাইয়া দোয়া করলেন ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান ও রহমান আল্লাহ আমার সাহাবী ওসমান 9 বিবির জন্য 9 ওট বুঝাই কইরা হাদিয়া দিয়ে গেল দোয়াও চাইলো না দোয়ার কাজ করছেন আমি নবী দোয়া কইরা যাই ওসমান যেদিন হিসাবের জন্য আপনার দরবারে যাবে ওসমানের হিসাব সহজ করে দেন কিতাবের মধ্যে লেখছে রে বাবা ওসমান গনি যখন আল্লাহর দরবারে যাবে আল্লাহ তাআলা বলবেন ওসমান হিসাব লাগবে না আমার নবীর দোয়া জমা আছে তুমি ওসমান বিনা হিসেবে জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ কুত্তায় মুখ দেওয়া ফিন্নি খাওয়াইয়া দোয়া চাও বাবা এরকম মুয়াজ্জিন সাহেব রাগ হইয়া গিয়া এই ফিন্নি গুলা ফালাইয়া যখন ফাতিলটা ভাঙ্গা ফেলে ছেলেটা এখানে কান্দে হুজুর আপনি দেখি আমগো ফাতিল ভাঙ্গা ফেললেন বলে মাটির ফাতিল ভাঙছে সমস্যা কি বলে এই ফাতিলটা তো কাজের ফাতিল আঙ্গো আম্মা হাঁস মুরগারে এরকম ভাবে কুড়া খাওয়ায় হুজুর কয় বদমাস আগের থেকে পরেরটা তো আরো ডেয়ারিং তাহলে মহাব্বতের মধ্যে আসল নকল আছে জোরে বলেন ঠিক কিনা বিবি দোয়া পরিচালনা করলেন স্বামী চলে গেলেন জিহাদে
আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় ঢুকলেন সাহাবী। নবীজি বললেন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, ও যুবক সাহাবী তোমার বিবির হক তোমার উপরে আছে। আমি নবী পারমিশন দিলাম তুমি বাড়িতে চলে যাও, শ্বশুর বাড়িতে যাও। আজকে শ্বশুর বাড়িতে আছে, ঘরের দরজা জানালা বন্ধ, দুইজনের জন্য আজকে একটা বরকতের রাতর বাসর ঘর, আনন্দের রাতেরই। এই টাইমে স্বামী বিবিরে বলেন বিবি গো আমার, তুমি যেইভাবে দোয়া করছো আল্লাহ তাআলা কবুল কইরা অক্ষতভাবে তোমার কাছে পৌঁছাইয়া দিয়েছে, কোনো ব্যথা পাই নাই, কষ্ট হয় নাই। যে আল্লাহ তোমার দোয়া কবুল কইরা তোমার কাছে পৌঁছাইলো, জীবনের আজকের প্রথম রাত্রি শুরু হবে। পারমিশন দিলে 2টা রাকাত ছোট্ট করে শুকরিয়ার নামাজ পড়া নেমো। বিবি বললেন বড় খুশি হইলাম, আমিও ছোট্ট করে 2 রাকাত নামাজ পড়া নেই। লম্বা করলে ধৈর্য ধরতে পারবো না, আপনিও পারবেন না। দুইজনে কথাবার্তা ফাইনাল কইরা 2 জায়গার মধ্যে নামাজের নিয়ত কইরা নামাজ শুরু হইয়া যায়। ওই যুবক স্বামী যখন নামাজ শুরু কইরা দিয়েছেন, সূরা কেরাত পড়া যখন আল্লাহর প্রেম আর ভালোবাসার সাগরের মধ্যে ডুবে গেছে, এক সূরার পরে আরেক সূরা শুরু হইয়া যায়, আরেক সূরার পরে আরেক সূরা শুরু হইয়া যায়। আল্লাহর প্রেমের মজা পাইয়া দুনিয়ার বিবির কথা ভুলা গেছে। 2 রাকাত নামাজ পড়তে গিয়া 2য় রাকাতের সিজদায় যখন গেছে, হঠাৎ করে শুনতে পায় মসজিদে নববীর থেকে ফজরের আযান শোনা যায়। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী পেরেশান হয়ে গেছেন, আল্লাহ গো এই 2 রাকাত নামাজে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা চোখের পানিগুলা মুইসা নিজে নিজে চিন্তা করলেন বিবির কাছে কি জবাবটা দেব। সারাটা রাত্র বিবি জানি কত পেরেশান হয়েছে, কত বারবার জানি সুকি মাইরা মাইরা আমাকে চাইছে, আমার প্রতি জানি বিবি কত অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ আপনার প্রেমে পড়ে বিবির কথা ভুলা গেছি। চোখের পানি টানি মুইসা ওই রুমের মধ্যে যখন গেছে বাবা, গিয়ে দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, এখনো উনি সিজদায় দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। हर सिमतों से आती है सदा आहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। ডাইকা বলেন বিবি গো আমার তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাও, মসজিদে থেকে ফজরের আজান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেছেন, স্বামী গো আমার আল্লাহর প্রেমে পড়ে আপনারে ভুলা গেছি, না জানি সারা রাত্র আপনি কত পরিশ্রম করছেন। স্বামী বললেন বিবি তুমিও আমাকে মাফ করে দাও, যে আল্লাহর প্রেমে পড়ে রাত্র কাটাইছ ওই আল্লাহর প্রেমে পড়ে আমিও রাত্র কাটাইছি। এই কথাটাই আল্লাহর নবী বলেন ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। নেকের কাজ করলে যদি আনন্দ লাগে, নেকের কাজ করলে যদি ফুর্তি ফুর্তি লাগে, আর গুনার কাজ করলে যদি পেরেশানি পেরেশানি লাগে, তাইলে মনে করতে হবে তুমি মুমিন। এরকম শত শত নামাজ ছুটে যায়, মনের মধ্যে কোনো পেরেশানি আসে না। আলেম ওলামারে গালি দেয়, মনের মধ্যে কোনো পেরেশানি আসে না। নবী রাসূলরে গালি দেয়, মনের মধ্যে কোনো পেরেশানি আসে না। মদ তারি খাইয়া উল্টাইয়া পড়ে থাকে, মনের মধ্যে কোনো পেরেশানি আসে না। পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে ভিতরের ঈমান ঠিক নাই। ঈমান যদি ঠিক থাকতো, গুনার কাজ করলে পেরেশানি আসতো। জোরে বলেন ঠিক কিনা? ওই নানুপুরের ফিসা হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে লম্বা করে দেখ। আমিন কইবেন নি? পিছনের আপনারাও বলেন হুজুরের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দেখ। জোরে বলেন আমিন। 60টা তসবির কথা বইলা দোয়া করমু। এই টাইমে একটা লোক উঠা বসা করবেন না। ফজরের পরে মাগরিবের পরে 100 বার যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100 হজের সওয়াব আমল নামায় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ, 100 গোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। আর 100 বার যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাইল, বনি ইসমাইলের খানদান থেকে 100 গোলাম আজাদ করলে যেই নেকি 100 বার লা ইলাহা
ইল্লাল্লাহ পড়লে সেই নাকি ওমান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। 100 বার আল্লাহু আকবার বললে ওই লোকের সমকক্ষ অন্য কেউ হবে না। হ্যাঁ, যিনি ওনার মতো 100 বার বেশি করেছে, তাহলে 60টা তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার জোরে বলেন কয়শো বার? 100 বার। ইস্তেগফার করবেন এইরকম 100 বার, দুরূদ শরীফ 100 বার। বিশেষ করে ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার না পড়ে ঘুমাইবেন না। মান ক্বালা হিনা ইয়াউবি ইলা ফারাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা 3 বার পড়ে যদি কেউ ঘুমায়, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওরাকি শাজার ওয়ালাউ কানাত আদাদা রমলিন আলিজিন ওয়ালাউ কানাত আদাদা ইয়ামিদ দুনিয়া। এই ইস্তেগফারটা 3 বার পড়ে কেউ ঘুমাইলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, দুনিয়ার সংখ্যা পরিমাণ হয়। তিরমিজি শরীফের রওয়ায়াত 177 পৃষ্ঠা নম্বর। এই বালুর পরিমাণ, তারপরে গাছের পাতা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, দুনিয়ার সংখ্যা পরিমাণও যদি তার সগীরা গুনাহ হয়, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার ভাই বটগ্রাম মাদ্রাসার সেইগুলো দিস মুহাদ্দিস, আমি যে আয়াত পড়ছিলাম সূরাতুল কাসাসের, সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবো নিয়ত করছি। মেশকাত শরীফের থেকে হাদিস পড়ছি, ওইদিকে যাবো নিয়ত করছি। এই বয়ানের আগেও মাওলানা মুস্তাফা সাহেব বলছেন যে হুজুর বয়ান হইল আল্লাহর দান। জোরে কথা কন, কার দান? দেখা যায় বক্তা নিয়ত করছে একদিকে যাইব, আল্লাহ তাআলা ঠেললে আরেকদিকে লয়ে যায়। এই জন্য বয়ানের আগে আমি দোয়া করি, আল্লাহ যেই কথাটি বললে আমার উপকার হবে, উম্মতের উপকার হবে, এরকম কথা বলার তৌফিক দাও। যে আয়াতটা পড়ছি, হাদিসটা পড়ছি, রয়ে গেছে বটগ্রাম মাদ্রাসার মধ্যে এই বয়ান আছে 23 তারিখে, জানুয়ারির 22, 23 2 দিন মাহফিল। আমার হলো 23 তারিখ, মনে হয় শেষে বয়ান। দাতমার হুজুর এ দাওয়াত করছেন। হুজুরের ইজ্জত রক্ষার জন্য আমাদের বাংলাদেশের বড় মুরব্বী আবার নিয়ত করছে, যদি মনে থাকে এই আয়াতটাও পড়মু, এই হাদিসটাও পড়মু। তৌফিকের মালিক জোরে বলেন কে? আপনাদের জন্য খুশি লাগে আমার মনটা, এই জন্য আজকে অনেক লম্বা সময় বয়ান হয়েছে, 1.5 ঘন্টা। পুরাটা প্যান্ডেল কানায় কানায় ভরা, একটা লোক উড়ে না। আল্লাহ আমার একটা দরখাস্ত, এই মানুষগুলো আলেমুল আমার যে মহব্বত করে, আল্লাহ আপনি তাদের একজনকেও খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ গো, আপনার রহমতের দরিয়াতে কোনো অভাব নাই গো আল্লাহ। সবটি মানুষের যদি আজকে গুনাহ মাফ কইরা আপনি ওলি বানিয়ে দেন, সাথে সাথে মদিনায় খবরটা চলে যাবে যে মদনী মসজিদের মাদ্রাসায় মাহফিলে আজকে যত লোক ছিল, কি দোয়া হয়েছে, আল্লাহ সকলকে মাফ করে ওলি বানাই দিছে। নবীজির খুশির কোনো শেষ থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা?